এত জঘন্যভাবে কোনো মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে তা আমরা আর কোনোদিন দেখিনি। যারা এই কাজটা করেছে তাদেরকে ধরা উচিত এবং ওইভাবেই তাদেরকে খোঁজা উচিত। বর্বরতার চরম শিখরে তারা পৌঁছে গিয়েছে। দেশবাসী যদি আবার জালেমদেরকে পছন্দ করেন তাহলে এর পরিণতি সবাইকে ভোগ করতে হবে। তারা ক্ষমতায় যায়নি, এর আগেই জুলুম শুরু করে। তাদের হাতে যদি ক্ষমতা যায়, আগামীর বাংলাদেশ নিরাপদ থাকবে না। গত রাতে যা দেখলাম তা অত্যন্ত লজ্জাকর। বাংলাদেশের ইতিহাসে এত জঘন্যভাবে কোনো মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে তা আমরা আর কোনোদিন দেখিনি। এবং শুধু সেটা কিছু টাকার জন্য, চাঁদার জন্য। আমরা গত 15টি বছরে চাঁদাবাজদের যাতাকলে ছিলাম। ফেসিজম এদেশকে গ্রাস করে ফেলেছিল। ছাত্রদের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ, এক পর্যায়ে হাসিনার পতন, পালাতে বাধ্য হয়েছে ফেসিস্টরা। কিন্তু এখন আরেক ফেসিজমের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। তারা ক্ষমতায় যায়নি, এর আগেই জুলুম শুরু করেছে। তাদের হাতে যদি ক্ষমতা যায়, আগামীর বাংলাদেশ নিরাপদ থাকবে না, সেটাই প্রমাণিত। গত 54 বছরে আমরা বিভিন্ন সরকার দেখেছি। একই সরকার 3 বারও ক্ষমতায় এসেছে, আপনারা দেখেছেন। তারা এই দেশকে কিছুই দেয়নি, দিয়েছে শুধু জুলম, অত্যাচার, দিয়েছে তারা সন্ত্রাস, চাঁদাবাজি। শান্তির শেষ ঠিকানা ইসলাম। একবার ইসলামকে দেখুন। এবার তো ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে, আপনারা ইতিমধ্যে শুনেছেন। আগামী নির্বাচনে যদি ইসলামকে আপনারা ক্ষমতায় নিতে পারেন, আমরা নিশ্চয়তা দিয়ে বলবো এই দেশে চাঁদাবাজি হবে না, জুলম হবে না, মানুষ নিরাপদে থাকবে। আমরা মানুষের অধিকার ঘরে পৌঁছিয়ে দেব, আমাদের কাছে আশা লাগবে না। ইতিমধ্যে আমিরে জামাত বলেছেন যে আমরা শাসক হব না, আমরা সেবক হতে চাই। এবার সুযোগটি নিন, কমপক্ষে 5টি বছরের জন্য দেখুন না ইসলাম কতটা কল্যাণে কাজ করে, ইসলামী দলগুলো কতটা আপনাদের কল্যাণে কাজ করে। এ সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না। নতুন কোন ফ্যাসিস্টকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ হই, আগামী সংসদে কোরআনকে পাঠাই, ইসলামের বিজয় হোক, শান্তি নিশ্চিত হবে। গত 9 তারিখের যে ঘটনাটি, চাঁদাবাজি করতে গিয়ে যুব দলের ছেলেরা একটা লোককে, প্রকাশ্য দিবালোকে এভাবে পিটিয়ে পাথর দিয়ে আঘাত করে মেরেছে, এটা পৃথিবীর জঘন্যতম শয়তানেরও করে না। যারা এই কাজটা করেছে তাদেরকে ধরা উচিত এবং ওইভাবেই তাদেরকে খোঁজা উচিত। এবং যেই দলের পক্ষ থেকে এটা করা হয়েছে সেই দলকে কিভাবে দেখবে, এটা জাতি বিবেচনা করবে। অতীতের গত 15 বছর এইভাবে আমাদের মুজাহিদকে করা হয়েছিল 28শে অক্টোবর একই কায়দা, এবং নৃত্য করা হয়েছিল তার লাশের উপর। সেটা আপনারা সবাই জানেন কারা করেছে। আওয়ামী ফ্যাসিস্টরা করেছে সেটা বাইতুল মুকাররমে। আসরের নামাজ পড়ে এসে মুজাহিদ যখন তাসবিহ পড়ছিল